আমরা যারা আমাদের জীবনে ব্যর্থ হচ্ছি বারবার, আমরা যারা জীবনে সফল হতে পারছি না বা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, তারা এই ব্যর্থতার পেছনে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারার পেছনে অনেকগুলো কারণ খাড়া করাই, অনেকগুলো যুক্তি দাঁড় করাই, যে যুক্তিগুলো মূলত অন্যের সাথে সম্পৃক্ত, আপনার নিজের সাথে সম্পৃক্ত নয়। আপনি ব্যর্থ হয়েছেন কারণ আপনি বলবেন যে আপনার বাবা আপনার জন্য পুঁজি দেয় নাই। আপনি ব্যর্থ হয়েছেন কারণ আপনার মামা আপনাকে হেল্প করে নাই। আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারেন নাই কারণ আপনার পেছনে আপনার সাহায্য করার মতো কোনো লোক ছিল না। এইসব অজুহাত দিয়ে আপনি নিজেকে নিবৃত করতে পারবেন, মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করবেন, এক ধরনের সন্তুষ্টি আপনার মধ্যে কাজ করবে যে আপনি পারেন না, এর জন্য আপনার লায়াবিলিটি নাই। কিন্তু আপনি কখনো নিজের দিকে খেয়াল করেছেন কিনা, দ্যাট ইজ এ ভেরি ভাইটাল থিং ফর ইউর সাকসেস, ফর ইউর গ্রোথ। আপনি অন্যের কাছে তখনই এক্সপেক্ট করবেন যখন আপনি আপনার নিজের কাছে এক্সপেক্ট করে সেটা ফুলফিল করতে পারবেন। দেখা যায় যে আপনার নিজের কাছে আপনার কোনো এক্সপেকটেশনই নেই, তার মানে আপনার কোনো লক্ষ্যই নেই, আপনি জানেন না কি করতে হবে বা আপনি জানার চেষ্টা করেন না, আপনার নিজের সামর্থ্যকে আপনি কাজে লাগান না, আপনি নিজে পরিশ্রম করতে চান না। এখন কথা হচ্ছে, আপনার জীবনের মান উন্নয়নের জন্য, আপনার জীবনকে উন্নত করার জন্য, আপনার ক্যারিয়ারে উন্নতি করার জন্য প্রথম কাজ তো আপনাকে করতে হবে, এই স্টেপ আপনাকে নিতে হবে। ইউ নিড টু ট্রাই, ইউ নিড টু ওয়ার্ক হার্ড, ইউ নিড টু প্রসিড ahead, but you are not doing that. Instead of doing that, you are only making others liable for the failure. এবং সেখানেই মূল সমস্যাটার উৎপত্তি লাভ হচ্ছে। আপনি যতক্ষণ আপনার ফেইলিওরের কারণ হিসেবে অন্য কাউকে দাঁড় করাবেন, ততক্ষণ ফেইলিওর আপনার কাছে থাকবে, আপনার থেকে দূরে যাবে না। যতক্ষণ আপনি নিজেকে তৈরি করতে না পারবেন, যতক্ষণ আপনি কোনো একটা সিচুয়েশনের জন্য নিজেকে রেসপন্সিবল করে সেই অনুযায়ী কাজ করতে না পারবেন, ততক্ষণ সাফল্য আপনার জীবনে ধরা দিবে না। সুতরাং নিজের কাজটি করুন, নিজে উদ্দেশ্য ঠিক করে নিন, তার জন্য স্ট্র্যাটেজি ঠিক করে নিন, তার জন্য পরিশ্রম করুন, কন্টিনিউয়াস পরিশ্রম করুন, কখনো গিভ আপ করবেন না, তাহলে দেখবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেদের যেটুকু স্টেপ নেওয়া দরকার, যেটুকু এফোর্ট দেওয়া দরকার, সেই এফোর্ট না দিয়ে অন্যের কাঁধে বন্দুক রেখে আমরা গুলি করতে চাই। আমরা সমস্ত দায় দেনা, সমস্ত দায়িত্ব, সমস্ত দোষ অন্যের ঘাড়ে দিয়ে আমরা নিজেরা ফেরেশতা হয়ে বসে থাকি, কোনো কাজ করতে চাই না। আর সেখানেই আমাদের ব্যর্থতা আমাদেরকে ছেড়ে যায় না, ব্যর্থতা আমাদের নিত্যসঙ্গী হয়ে যায়। সো অন্যর কাছ থেকে তখনই আপনি এক্সপেক্ট করবেন যখন আপনি আপনার নিজের সর্বোচ্চটা দিতে পারবেন। যদি না পারেন, অন্যের কাছ থেকে আপনি এক্সপেক্ট করেন কেন? আপনি আপনার জন্য কি কাজ করেছেন? আমরা সবসময় অন্যেরটা দেখি, কিন্তু নিজের দিকে ফোকাস করি না। আমি বারবার একটা কথা বলি, ফোকাস অন ইয়োর সেলফ। সমস্ত ঐশ্বর্য, সমস্ত সাফল্য সব আপনার কারণে হচ্ছে। আপনার যে দারিদ্র, আপনার যে অসহায়ত্ব, আপনার যে বাজে অবস্থা, এর জন্য মূলত আপনি দায়ী। আপনার সারাউন্ডিং তার জন্য দায়ী নয়, একথা আমি বলবো না, কিন্তু স্টেপটা আপনাকে নিতে হবে। কারণ জীবন আপনার, সাফল্য যেটা হবে সেটা আপনার, ব্যর্থতা যেটা সেটা আসলে আপনার, তার সঙ্গে আপনি। সুতরাং সমস্ত পেইন আপনাকে বহন করতে হবে। মূল কথা হচ্ছে, আপনার জন্য কে কি করলো কি না করলো, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আপনি আপনার জন্য কি করলেন, দ্যাট ইজ ভেরি ম্যাটেরিয়াল, দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অন্যের কাছ থেকে এক্সপেক্ট করার আগে নিজের সর্বোচ্চটা দিন, নিজের সক্ষমতার সর্বোচ্চটা ব্যবহার করুন, নিজের কাজ আগে শেষ করুন, আপনার এফোর্ট সর্বোচ্চ করুন, ডেডিকেশন সর্বোচ্চ করুন। তখন দেখবেন যে আল্লাহ আপনাকে হেল্প করছেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন। কিন্তু যতক্ষণ অন্যের উপরে দোষারোপ করা বন্ধ না করবেন, অন্যকে আপনার সাফল্য ব্যর্থতার জন্য কারণ মনে করবেন, ততক্ষণ আপনি ভুল ডিরেকশনে থাকবেন। যতক্ষণ আপনি আপনার সঠিক ডিরেকশনে এসে কাজ করতে না পারবেন, ততক্ষণ সাফল্য আপনার সাথে থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ এই কথাটা সুন্দর করে বোঝার জন্য। সাথে থাকবেন। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.